ভাই আমি সত্যি কথা বলছি, আমি এই চরমোনাই নিয়ে আর কোনো ভিডিও বানাতে চাইছিলাম না। কারণ আমি গতকালকে একটি ভালোর জন্য একটি ভিডিও বানিয়েছিলাম। সেটি হচ্ছে যে আপনারা জোটে থাকতেন, জোটের থেকে শরিয়া আইন কি কোন আইন কি ইসলামী আইন কোন কায়দায় আপনারা দেশ পরিচালনা করবেন সেটি সংসদে যে পাশ করবেন, পাশ করার পরে তারপরে আইন পাশ হলেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনাদের আইনে দেশটা চলবে, এমন একটা ভিডিও বানিয়েছিলাম। তবে এই চরমোনার কিছু কিছু ভাইদের দেখলাম গা জ্বলে একদম চুলকানিতে শেষ হয়ে যাচ্ছে। আর আজকে ভিডিওটা আসলে কী জন্য বানালাম, আপনারা এই চরমোনার পীরের বক্তব্যটা আগে শুনুন, তারপরে আমি কথা বলবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত, অনেক আগেই অনেক প্রস্তাব আসছে, কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম, এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে। আসুন, মুখে যা বলি কাজেও তা করি। আর আমি দেখি জামাত, সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। ভাই আপনারা আমাকে আরেকটু সময় দেন, মামুনুল হক সাহেব তিনি কি বলেন তার মুখ থেকে একটু কথাটা শুনি। না, আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না, এবং আমরা জনগণের যে জনপ্রত্যাশা আমরা তৈরি করেছি সেই প্রত্যাশার জায়গাটাকে আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি নাই। আমাদের কোনো ভুল ত্রুটির কারণে এটা হয়েছে। আমরা সেই ভুল ত্রুটির দায় বা নিজেরাই স্বীকার করছি, অন্য কাউকে দায় দিচ্ছি না। ভাই আমরা দুইজনেরই কথাই শুনলাম, এবার চলুন আমাদের মূল আলোচনায়। আসলে এখানে যে চরমোনাই পীর তিনি বলছেন জামাত ইসলামী ইসলামিক আইন অনুযায়ী দেশ চালাবে না, এটাই তারা বোঝাতে চেয়েছে জনগণের। আসলে ভাই অন্তর্দেশে আইনাবেশ দেশলে যা হয় আপনারা জানেন, যে এখানে সে যে কথাটা বলছে, আমার কথা হলো আপনারা এই আইনটা ইসলামিক আইনটা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন কোথায়? যে বরিশালে যেয়ে, বরিশালে আপনাদের চরমোনার যে বড় মাহফিল দেন, ওখানে যে মোটা টাকা ইনকাম করেন, ওখানে যে আপনারা কি ইসলাম কায়েম করবেন? ওখান থেকে আপনার ইসলাম কায়েম হবে বাংলাদেশে, ওখান থেকে ইসলাম প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। তাহলে আপনি কোথা থেকে ইসলাম প্রতিষ্ঠিত করবেন? আপনাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে সংসদে যেতে হবে, সংসদে যে ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে হবে, সেখানে উপস্থাপনা করতে হবে, সেখানে সংবিধান সংশোধন করতে হবে, সেখানে না আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারেন। আরেকটু কথা আপনি বলছেন যে জামায়াত ইসলামী বেপরদা নারীদের নিয়ে চলাফেরা করে, তাদের সাথে তারা বসে। আসলে এখানে যদি আপনি এই কথা বলেন, তাহলে আপনি যে এই যে চাক্ষুষ বসে রয়েছেন, আপনার পাশে এরা কারা? এরা সে পদ্মাশীল নারী? এরা কি সব সৌদি আরব তো হজ করে আপনার ওখানে এসে বিমান থেকে নেমেছে? কোথা থেকে এসেছে ওরা? আসলে কথাবার্তা আপনার মতো চরমোনা পীর যাদের মুনাফেকি কথাবার্তা বলে, এরকম নিকৃষ্ট ভাষায় কথা বলে, তাহলে মনে করবেন আপনি কোনো পীর নয়। আপনি কোনো পরীক্ষা দিয়ে পাশ করে এসে এখানে পীরগিরি করছেন না, আপনি বাপের ওসিলায় দাদার ওসিলায় এখানে এসে পীরগিরি করছেন, এটা আপনার মনে রাখতে হবে। আপনার দলেই কিন্তু আপনার চাইতে অনেক শিক্ষিত মানুষ আছে, তারা কেন পীর হতে পারছে না? কেন ওই পীরের যে মুঠোটা, এই মুঠোটা আপনারা ছাড়তে পারছেন না কেনেন? আপনি আপনার ওখানে যদি পীরগিরি করতে হয়, আপনার আমির যদি সিলেক্ট করতে হয়, তাহলে আপনি নির্বাচন দেন আপনার দলের ভিতরে, আপনি পরীক্ষা নেন আপনার দলের ভিতরে, কাকে কে চায় আর কাকে কে চায় না। এই একটা পরীক্ষা নিয়ে একটা ভোট দিয়ে আপনি আমির নির্বাচিত করেন। আপনি দাদার বাবার ছেলের এভাবে পরপর আপনারা নিয়েই যাচ্ছেন কেনেন? আপনাদের ফ্যামিলিতে পীর ছাড়া কি বাংলাদেশে আর কোনো জায়গায় পীর নেই আপনার দলে? আপনাদের চাইতে আর কোনো শিক্ষিত কি নেই দলে? আপনার দলে ডাক্তার আছে, মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, আপনি কি? আপনি কোনো ডাক্তারও না, কিচ্ছু না। তাহলে ইসলাম যদি কায়েম করতে হয়, ওই বরিশাল থেকে ইসলাম কায়েম হবে না, ওই পার্লামেন্টে যে ইসলাম কায়েম করতে হবে, এটা আপনি মাথায় রাখবেন। কথায় কথায় একটি গল্প উঠে আসে, সেটা হচ্ছে এক ব্যক্তি, মনে করেন যে কৃষক, সে মাঠে হাল চাষ করতে গেছে, সে চাষ করে প্রচুর রোদে সে বাড়ি আসছে, বাড়ি এসে কি করছে, সে এক জায়গায় বসেছে, বসার পরে তার স্ত্রী তখনই যদি তার বলে যাও তাড়াতাড়ি গোসল করে এসো, গোসল করে এসে নামাজ পড়তে যাও, তার মাথাটা কি হবে? আরও গরম হবে না? স্ত্রীর উপরে রাগান্বিত হবে না? তাহলে তাকে ইসলামের দাওয়াত দিলে কীভাবে দাওয়াত দিতে হবে? তাকে আগে বসতে দিতে হবে, বসো, তার সাথে কথাবার্তা বলতে হবে। ইস মাঠ থেকে এসেছো, অনেক কষ্ট হয়েছে তোমার, রোদে অনেক কষ্ট করেছো, নাও পানিটুক খাও, পানির গ্লাস এগিয়ে দিতে হবে, তাকে যত্ন করতে হবে, সেবা করতে হবে, বাড়ি কিছু খাবার থাকলে তাকে আগে খাওয়াতে হবে, খাওয়াই নিয়ে ভালো মন্দ কথাবার্তা বলতে হবে, যাও অনেক কষ্ট তো হয়েছে, তুমি এবার গোসল করে এসো, গোসল করে এসে তুমি এবার নামাজ পড়ে এসো।
কারণ অনেক কষ্ট হয়েছে, আল্লাহর পথে একটু কাজ করো, নিজের কাজ তো অনেক করলে। এরকমভাবে যদি আপনি দাওয়াত দেন তাহলে কেমন হয়? একজন আসছে, মাঠ থেকে এসেছেন, চলেন নামাজ পড়ে আসি, আপনি তার যে কষ্ট হয়েছে সে কষ্টটা দেখলেন না, কিছু দেখলেন না, নামাজের দাওয়াত দিচ্ছেন, অমনি ইসলাম ভাই কায়েম হয় না। নারী যখন বেপর্দায় থাকে, সে যদি দলে আসতে চায় তাহলে তাকে কি করতে হবে? আগে দলে ভিড়াতে হবে, দলে ভিড়িয়ে তারপরে তাকে বোঝাতে হবে, মা তুমি একটু মাথায় কাপড় দাও, কাপড় দিলে তোমাকে সুন্দর লাগে। দুদিন পরে আবার বলেন, মা মুখটা একটু বাঁধো, মুখটা বাঁধলে তোমাকে অনেক সুন্দর লাগে। আল্লাহর দিন কায়েম করতে হবে, আমরা তো সবাই মুসলমান, সবাই মারা যাব, তাহলে আমরা কেন বেপর্দায় থাকবো? এভাবে যদি বোঝান তাহলে সে কি বুঝবে না? সে কি মানুষ না? তাহলে আপনারা কেনেন এই দল থেকে বেরিয়ে যে, জোট থেকে বেরিয়ে যে আপনারা এভাবে কাদা ছোড়াছুড়ি করছেন? আপনারা পীর হয়ে, আপনারা একটা দলের নেতা হয়ে যদি আরেক দলের বদনাম করেন তাহলে আপনার কর্মীরা কি করবে? ঠিক একই অনুসারে যাবে। ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাই ফেসবুকে লিখেছেন যে চরমোনাই জোট থেকে বেরিয়ে গেছে, এ নিয়ে আপনারা কোনো কাদা ছোড়াছুড়ি করবেন না, কোনো মন্তব্য করবেন না। সে বলেছে, মামুনুল হক সাহেবের যে বক্তব্যটা শুনলেন, মামুনুল হক সাহেব কি বলছেন? মামুনুল হক সাহেব বলছেন যে আমাদের ব্যর্থতা, নিজেদের ঘাড়ে দোষ চাপিয়ে নিচ্ছে, আমাদের ব্যর্থতার কারণে আমরা তাদেরকে ধরে রাখতে পারিনি, যে কোনো দোষ আমাদের আছে, যে কোনো ভুল আমাদের আছে, সেই জন্য আমাদের কারণে আমরা তাদেরকে ধরে রাখতে পারিনি, তারা চলে গেছে। আসলে আপনিও একটি দলের নেতা, সেও একটি দলের নেতা, ডক্টর শফিকুর রহমানও একটি দলের নেতা। তাদের কথাবার্তা আর আপনার কথাবার্তা একদম নিকৃষ্ট। আপনার কথা, আপনার একটা আমিরের কথা যদি এত নিকৃষ্ট হয়, এত ঘৃণাটে হয়, তাহলে তার নেতাকর্মীদের অবস্থাটা হবে কি? এটা আপনাদের মাথায় রাখতে হবে। দল এমনি চালানো যায় না, এটা কোনো পীরগিরি না যে আমি মুরিদ বানালাম টাকা পয়সা দিলে, আরে আমার ভক্ত রে, এটা না। রাজনীতির মাঠটা অনেক কষ্ট, অনেক পরিশ্রমের মাঠ রাজনীতির মাঠ। আপনাকে মনে রাখতে হবে, রাজনীতি করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক তিতিক্ষা স্বীকার করতে, অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়। আসলে রাজনীতি সহজে আসে না। আপনারা এই পর্যন্ত একটা সিটও জীবনে পাননি। একটু সংসদে যেয়ে একটু ভালো কথা বলবেন, সে কথার সুযোগও আপনারা পাননি। পাবেন কি করে? শুধু আপনাদের এই নিকৃষ্টতার কারণে, আপনাদের এই অহংকারিতার কারণে আপনারা এখনো পর্যন্ত একটা সিটও আপনারা পাননি। 11টা দলের ভিতরে 10টা দল থাকতে পারলে আপনার কি হলো? আপনি সেই যুদ্ধর ময়দান থেকে ইহুদিরা যেরকম 300 সেনা নিয়ে চলে গেল, তারা পিছন থেকে কেটে পড়লে ওদের সামনে এগিয়ে দিয়ে মরিসমত তোরামার আমরা ভালো থাকি, ঠিক আপনিও সেই একই কাজ করেছেন। আপনি সবাইকে এগিয়ে দিয়ে, সবাই যখন একতাবদ্ধভাবে এগোচ্ছিল যুদ্ধের ময়দান মুখে, এই ভোট যুদ্ধের ময়দান মুখে, তখন আপনি কি করলেন? আপনি ওই ইহুদিদের মতো আপনি পিছন থেকে কিছু সেনা নিয়ে আপনি পালিয়ে গেলেন।